সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন জানাই। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু, জয় যিশু। ঠিক আছে, আসুন আজকে আমরা আমাদের সঙ্গে ঈশ্বরের কেমন কর্তব্য, ঈশ্বর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করতে পারে, ঈশ্বর আমাদের সঙ্গে আমাদেরকে কেমন করে তিনি চালাতে পারেন, আজকে আমরা দেখব। যে আমরা অনেক সময় আমাদের সমস্যার সময় আমরা ভাবি ঈশ্বর কেন আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে, ঈশ্বর কেন আমাদেরকেই কেবল এরকম সমস্যার মধ্যে, বিপদের মধ্যে ফেলছে। বাইবেল বলছে যে ধার্মিকের অনেক বিপদ, ধার্মিকের অনেক বিপদ, কিন্তু যে অধার্মিক সে খুব ভালো আছে, সে খুব শান্তিতে আছে, সে খুব বড় হচ্ছে, সে উন্নতি করছে। আমরা তাদেরকে দেখে অনেক সময় ভাবি যে এরা তো ঈশ্বরকে জানে না, এরা ঈশ্বরকে ডাকে না, এরা বোঝে না, এরা প্রার্থনা করে না, এরা তাও কত সুন্দর আছে, তাও কত চচ্চর করে উন্নতি করছে। কিন্তু বাইবেল বলছে ধার্মিকের অনেক বিপদ, ধার্মিকের প্রত্যেক পদক্ষেপে, গীত সংহিতা বলছে যে ধার্মিকের অনেক বিপদ। যারা ঈশ্বরকে ডাকে, যারা ঈশ্বরের পথে চলে, যারা সৎ পথে চলতে চায়, যারা সত্য পথে চলতে চায়, তাদের অনেক সমস্যা, তাদের অনেক বিপদ আছে। কিন্তু আমরা শুধু যদি এইটাকেই দেখি যে শুধুই ধার্মিকের অনেক বিপদ, তাই কি? সত্যি কথায় ধার্মিকের অনেক বিপদ, অনেক অশান্তি, অনেক দুঃখ, অনেক কষ্ট। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে যে ধার্মিক যদি হাজার বাড়ি যদি পড়ে যায়, ধার্মিক যদি হাজার বাড়ি হুচট খায়, ঈশ্বর তাকে হাজার বাড়ি তুলে দান করাবে। কিন্তু একটা অধার্মিক ব্যক্তি, একটা পাপী ব্যক্তি যদি একবারই সে পড়ে যায়, একবারই সে যদি হুচট খায়, তাকে কিন্তু আর তুলে দাঁড় করাবার কেউ থাকে। কিন্তু একটা ধার্মিক ব্যক্তি সে দুঃখের মধ্যে, কষ্টের মধ্য দিয়ে চলে গেলেও ঈশ্বর তাকে বারবার উঠে দাঁড় করাবে, তাকে একটা সুযোগ দেবে, তাকে আবার একটা জীবন দেবে। কারণ তিনি আমাদেরকে চোখে চোখে রেখেছে। তিনি বলেছেন আমি তোমাদেরকে কখনোই ত্যাগ করব না, আমি তোমাদেরকে কখনোই ছাড়বো না, প্রতিটা দিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমাদের জীবনে যদি ঘন ঘন দুঃখ আসে, ঘন ঘন কষ্ট আসে, বাইবেল বলছে একটু পরীক্ষা, বাইবেল বলছে একটু সহ্য করো, কারণ এই পরীক্ষা, এই সহ্য বেশি দিনের জন্য নয়। বাইবেল বলছে যে যখন একটা মা যখন বাচ্চা প্রসব করতে যায়, তার কতটা কষ্ট হয়, যারা মায়েরা তারাই জানে যে একটা বাচ্চা, একটা সন্তান প্রসব করতে গেলে তার কত কষ্ট, তার কত যাতনা, যন্ত্রণা। কেউ কেউ বলে আমি আর ভয়ে বাচ্চা নেবো না, কিন্তু যখনই বাচ্চা হয়ে গেল সেই কষ্টটার মনে থাকে কারো? থাকে কারো মনে? বাইবেল বলছে যখন সেই বাচ্চা, যখন মা তার বাচ্চাকে বুকে পেয়ে যায়, তখন তার সেই পুরানো কোনো কষ্ট, যন্ত্রণা, প্রসব বেদনা তার আর মনে থাকে না। হালেলুয়া। তাহলে আমাদের এই পৃথিবীতে একটু দুঃখ, কষ্ট, যন্ত্রণা একটু আসুক, একটু আমাদের দুঃখ, যন্ত্রণা, একটু পরীক্ষা না এলে আমরা কি করে বিশ্বাসে উত্তীর্ণ হব? আমরা একটুতেই যদি আমরা কাতর হয়ে পড়ি, হাই ঈশ্বর করে যদি আমরা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমরা কি করে বিশ্বাসে উত্তীর্ণ হব? আমরা একটু কষ্ট, একটু যাতনার পরে যখন আমরা সেই অনন্ত রাজ্যে প্রবেশ করব, আমাদের কাছ থেকে দুঃখ, আমাদের কাছ থেকে কষ্ট, আমাদের কাছ থেকে সমস্ত কিছু তিনি চিরতরে তিনি তুলে নেবেন। আর আমাদের কাছ থেকে শান্তি, আনন্দ, হাসি কেউ হরণ করতে পারবে কোনোদিন আর না। সেই চিরকালের শান্তি তিনি আমাদেরকে দেবেন। হালেলুয়া। সেই জন্য দেখুন আমাদের ঈশ্বর কেমন করে ব্যবহার করতে চায়, আমাদের ঈশ্বর কেমন করে আমাদেরকে ইউজ করতে চায়, আমরা একটু বোঝার চেষ্টা করি। বাইবেল থেকে জিরোমিও 8 অধ্যায় আমরা পড়ি। আমরা ঈশ্বরের হাতে কি? আমরা ঈশ্বরের হাতে, ঈশ্বর আমাদেরকে কেমন করে বানিয়েছে? কাদা মাটি দিয়ে আমাদেরকে বানিয়েছে। এবং ঈশ্বর আমাদেরকে কাদা মাটি করে নিজের মতো করে তিনি বানিয়েছেন। সবাইকে এক দেখতে, সবারই কি এক রং, সবারই কি সাইজ এক? না, ঈশ্বর বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের, বিভিন্ন হাইটের, বিভিন্ন রূপের আমাদেরকে বানিয়েছে। একটা কালো ব্যক্তি যদি বলে ঈশ্বর
তুমি ওদেরকে এত সুন্দর বানালে, নাকটা টিকালো পড়া, ফর্সা, সুন্দর দেখতে, ভুরুগুলো টানা টানা, তুমি আমাকে কেন বন মানুষের মতো বানালে? কেউ বলতে পারে? কেউ বলবে এরকম? আমাদেরকে ঈশ্বর যেমন বানিয়েছে আমাদেরকে তেমনই থাকতে হবে। দেখুন, আজকে আমাদের এখানকার বাংলার এক রকমের মানুষ, তামিলনাড়ুতে চলে যান এক রকমের মানুষ, আপনি ভারতের এক রকমের মানুষ, আপনি ওয়েস্ট ইন্ডিজ চলে যান, সেখানে নাইজেরিয়া চলে যান, সেখানে এক রকমের মানুষ। আপনি তাদেরকে দেখলে আপনার ভয় লাগে। অন্ধকারে যদি বেরিয়ে যায় তাদেরকে আপনি দেখতে পাবেন না। কেন বলুন তো? এত কালো। এবং আমাদের তো তাও চুলগুলো মনে সমান, মনে হচ্ছে কেউ যেন স্ট্রেনার দিয়ে কেউ সোজা করেছে। ওদের চুলগুলো কেমন বলুন তো? ছোট পাকানো, দেখেছেন সবাই? ছোট পাকানোর মতো এইদিকে ঝুলছে, এইদিকে ঝুলছে। কিন্তু তাদেরকে ঈশ্বর অত সুন্দর রূপ রং দেয়নি। ঈশ্বর তাদেরকে একটা ভালো মন দিয়েছে। তাদের মন খুব ভালো, সবাইকে তারা ভালোবাসতে জানে। তাদের রূপ না থাকতে পারে, রং না থাকতে পারে, সবাইকে ভালোবাসে, সবাইকার সঙ্গে খোলামেলা মেশে, এত আনন্দ, এত ফুর্তি তাদেরকে আপনি কিন্তু আমাদের ইন্ডিয়ার মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন না। আমাদের মনে সবসময় কি থাকে? ওর সঙ্গে মিশবো, আমি ছোট হয়ে যাবো, ওর সঙ্গে কথা বলবো, আমার সম্মান চলে যাবে। কিন্তু আমি একটু আমাদের মানুষ, আমি একটু নাচবো, হয়তো কি আমাকে খারাপ বলবে, কেউ আমাকে খারাপ ভাববে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মানুষ, নাইজেরিয়ার মানুষ এত খোল্লা মানুষের সঙ্গে মেশে, এত ড্যান্স করবে, এত মানুষের সঙ্গে ফ্রি ভাবে মিশবে, আপনি বুঝতেই পারবেন না। ওরা কোনো লজ্জাও পাবে না, ওরা কোনো দ্বিধাবোধ করবে না। কারণ ঈশ্বর ওদেরকে রূপ রং না দিলেও ওদেরকে একটা সুন্দর মন দিয়েছে। আর আমাদের এখানে রূপ রং দিয়েছে, বাবরে ট্যামকে ঝুড়ি, গায়ে গা দেবে না, বাসে এক পাশে দাঁড়াবে না, ওর সঙ্গে কথা বলবো না, আমাদের যত ট্যামকের ঝুড়ি। কিন্তু আমরা যদি রূপের যদি অহংকার করি, যদি বলি ঈশ্বর তুমি আমাকে আরো সুন্দর করে দাও, আরো সুন্দর করে দাও, এতে হচ্ছে না, আরো সুন্দর করে দাও, আরো সুন্দর করে দাও। কিন্তু ওরা যদি বলে যে ঈশ্বর তুমি আমাকে কেন এমন বানালে, তুমি আমাকে কেন এরম করছো, তুমি আমাকে কেন এরম করে বানালে, আরো সুন্দর করে কেন বানালে না, আমাদের বলার কিছু সাধ্য নাই। কারো আছে? কারো? কেউ যদি বলে ঈশ্বর আমাকে ফর্সা করে দাও, এখন মানুষ নানা রকম ভাবে প্লাস্টিক সার্জারি করছে, কেউ কালো থেকে ফর্সা হয়ে যায়, যার কাছে অধিক টাকা। এখন বিজ্ঞানের যুগে মানুষ করছে, কারো ভুরু নাই ভুরু করছে, কারো নাকটা বুচো, সে নাকটা টিকালো করছে, এখন সম্ভব। কারো গালটা পুড়ে গেছে, সে এমন করে গালটা চলে এলো, মনে হবে যা গালটা একদম সুন্দর। কিন্তু কেউ পারবে অটোমেটিক সবকিছু তৈরি করতে, নিজের রূপকে সুন্দর করে করতে? কারো নাকটাকে টিকালো করতে, কারো চোখটাকে টানা করতে কেউ পারবে ইচ্ছা করে? না, আমাদের কারো সাধ্য না। ঈশ্বর যাকে যেমন করে বানিয়েছে তাকে সেই রকমই চলতে হবে। তার মধ্যে যদি কেউ একটু ভালো হয়ে যায় তার কাছে অহংকার না থাকুক, যদি কেউ একটু কালো হয়ে যায় তার কাছে দুঃখ না থাকুক। দেখুন, আমি পড়ছি 18:1 থেকে, একজনা কেউ পড়ো, আমরা তাহলে বুঝতে পারবো। সদাপ্রভু জিরোমিয়ার কাছে এই কথা প্রকাশ করলেন, তুমি কুমোরের বাড়িতে যাও, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলবো। সেই জন্য আমি কুমোরের বাড়িতে গেলাম এবং দেখলাম সে তার চাকে কাজ করছে। আমি আরো দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরি করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল। তখন সে তা নিয়ে তার ইচ্ছা মতো আর একটা পাত্র তৈরি করলো। তখন সদাপ্রভু আমাকে বললেন, ঠিক আছে, দেখুন আমরা সবাই জানি কটরা কেমন করে তৈরি হয়, ভাঁড় কেমন করে তৈরি হয়, নানা রকম মাটির পাত্র কেমন করে তৈরি হয় আমরা জানি। কেমন করে তৈরি হয়? কাদা মাটি থেকে একটা কুম্ভকার তৈরি করে, একটা সে জিনিস একটা থেকে কি করে সুন্দর করে জিনিস বানায়, আর একটা চা খাওয়ার কটরা বানায়। একটা খেয়ে কি করে দেয়া হয়? ফেলে দেয়া হয়। আর একটা জিনিস এমন সুন্দর করলো, সেটা আলমারিতে বাঁধিয়ে রাখার মতো, প্রত্যেকটা দিন আপনার সাজানোর জায়গায় থাকে। তাহলে আমরা সবাই একই মাটি থেকে ঈশ্বর আমাদের সবাইকে বানিয়েছে, কাউকে কালো, কাউকে ফর্সা, কাউকে উঁচু, কাউকে নিচু, কাউকে দেখতে ভালো, কাউকে একটু দেখতে অন্যরকম। তাহলে আমরা এসেছি কোথা থেকে? একই জায়গা থেকে, এবং একই মালিকের কাছ থেকে আমরা তৈরি হয়েছি। তিনি কি পারেন না একজনাকে একটু ভালো করে তৈরি করতে, আর একজনাকে একটু অন্যরকম করে তৈরি করতে?
আজকে আমরা যা কিছু দেখছি, আজকে আমরা যা কিছু আছি পৃথিবীতে, তার তৈরি। আমাদের কোন রকম মন খারাপ, আমাদের কোন রকম অহংকার, আমাদের বিশাল কিছু হওয়ার আমাদের কিছু নাই। আজকে কিছু গোষ্ঠী আছে, কিছু জাত আছে, যারা একটু ফর্সা, যারা একটু দেখতে ভালো, তারা অহংকার করে যে আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি, আমরা ঈশ্বরের মুখ থেকে সৃষ্টি হয়েছি। দেখুন মানুষের চিন্তাধারা, দেখুন যে তাদেরকে একটু রূপ রং আছে বলে, তাদেরকে একটু দেখতে সুন্দর আছে বলে তারা বলে যে আমরা ঈশ্বরের কাছে প্রথম স্থানে আছি, ঈশ্বর আমাদের মুখ থেকে বানিয়েছে। আর যারা কালো, একটু খ্যাটা, একটু পেঁচা, তাদেরকে বলছে কোথা থেকে বানিয়েছে, কোথা থেকে, পা থেকে বানিয়েছে, পায়ের চাটু থেকে, এই চেটো থেকে। তাহলে আমরা আজকে কি করছি, যারা একটু কালো, যারা একটু দেখতে ওই রকম, আমরা মানুষে ভাগ করে দিয়েছে যে তোমরা তো ঈশ্বরের পা থেকে বানিয়েছে তোমাদেরকে। সেই জন্য আমরা বলি হাই ঈশ্বর, আমি কি এতটাই নিকৃষ্ট যে তুমি আমাকে তোমার মুখ থেকে না বানিয়ে, তোমার কান থেকে না বানিয়ে তুমি আমাকে পা থেকে বানালে। হাই আমি কত দুর্ভাগ্য। না, আমাদের দুর্ভাগ্যর কিছু বিষয় নয়। তিনি আমাদের সবাইকে বানিয়েছে কাদামাটি দিয়ে। একজনকে একটু ফর্সা করেছে, এটা ঈশ্বরের মন মর্জি। আমি তাই জন্য বলবো ঈশ্বর তুমি ওকে দিলে আমাকে আজকেই দিতে হবে, নাহলে আমি গলায় দড়ি দেবো, নাহলে আমি আত্মহত্যা করবো। কেউ বলতে পারবো আমরা? না, তার ইচ্ছা। দেখলেন যে একটা কুমোর একটা মাটি দিই, একটা কেউ কটোরা বানালো, একটাকে সুন্দর করে একটা মূর্তি বানালো, সে আবার ওইটাকে ভেঙে আবার একটা সুন্দর বানাচ্ছে, সে ওইটাকে ভেঙে আবার একটা অন্যরকম বানাচ্ছে। তার মন মর্জি, যেমন খুশি বানাতে পারে। সেই জন্য আমরা হচ্ছে ঈশ্বরের হাতের পুতুল। হালেলুয়া। তিনি যেমন খুশি আমাদেরকে বানাতে পারেন। যদি আমরা তার বিরুদ্ধে কোনো চক্রান্ত করি, যদি আমরা মনে মনে কোনো কুপরিকল্পনা করে রাখি, তিনি জানেন, তিনি দেখছেন। যদি আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করি, তিনি কিচ্ছু বলবেন না, ঠিক টাইমে আমাদেরকে আউট করে দেবে। আমি লুসিফারের গল্প আগে বলেছি। লুসিফার মনে মনে অহংকার পুষতে লাগলো, অহংকার, জ্ঞানী গুণী, খুব বুদ্ধি, এবং মনের মধ্যে অনেক কিছু সে ভাবতে লাগলো, অনেক কিছু চিন্তা করতে লাগলো। কিন্তু ঈশ্বর তাকে কখন ফেলে দিল? যখন তার ঔদ্ধত্য চরম পর্যায়ে পৌঁছে গেল, যখন তার অহংকার একটা সীমাহীন হয়ে গেল, ঈশ্বর তাকে ক্যাক করে একটা গোড়ালি দিলে, যাও, গেট আউট ফ্রম মাই আইস, গেট আউট। পৃথিবীতে তাকে ফেলে দিল। তাহলে আমাদেরকেও ঈশ্বর সেইভাবেই বানিয়েছে। আমাদের মনের মধ্যে যদি একটু একটু করে সেই অহংকার, একটু একটু করে সেই নোংরামো, একটু একটু করে সেই কুৎসা, যদি পরচর্চা, পরনিন্দা যদি দানা বাঁধে, ঈশ্বর কিচ্ছু বলবে না, বলবে না খুব ভালো, ঠিক আছে, চালিয়ে যাও, চালিয়ে যাও, শুধু ছেড়ে দিয়ে। কিন্তু জমা হতে 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 যখন পাপের বোঝা যখন অধিক হয়ে যাবে, পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে, আপনাকে কে বাঁচাবে, আমাকে কে বাঁচাবে? সেই জন্য ঈশ্বরের বিরুদ্ধে ইসরায়েলের লোকেরা, ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলেছিল। ইসরায়েলকে নানা রকম ভাবে ঈশ্বর পরিচালনা করেছিল, এবং ইসরায়েলের সন্তানেরা ঈশ্বরের বিরুদ্ধে নানা বৎসা, নানা রকম কথার পর কথা বলতেই লাগলো। সেই জন্য ঈশ্বর বলছে, আমি তোমাদেরকে, তোমরা যদি চুপ না করো, তোমরা যদি মুখে আঙুল যদি না দাও, তোমরা যদি নিজেদের কথাকে সংযত না করো, আমি ধ্বংস করতে বাধ্য হব, আমি ধ্বংস করতে বাধ্য হব। সেই জন্য আমাদেরকে এখানে দেখতে হবে যে আমরা যদি তার বিরুদ্ধাচরণ করি, আমরা যদি তার বাক্য থেকে, আমরা যদি তার ইউনিটি থেকে যদি আমরা বেরিয়ে যাই, এবং যদি আমরা নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে আমরা যদি চলতে লাগি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছি, এবং ঈশ্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সেই জন্য দেখুন এখানে বাইবেলে কি লেখা রয়েছে, আমরা আরেকবার পড়ি 5 থেকে। তখন সদাপ্রভু আমাকে বললেন, আমি বলছি, হে ইসরায়েলের লোকেরা, আমি কি এই কুমোরের মতো তোমাদের সঙ্গে ব্যবহার করতে পারি না? হে ইসরায়েলের লোকেরা, কুমারের হাতে কাদার মতোই তোমরা আমার হাতে আছো। কোন সময় আমি কোন জাতি বা রাজ্যের শিকড় শুধু উপড়ে ফেলবার, ভেঙে ফেলবার এবং ধ্বংস করার কথা ঘোষণা করলে, যদি সেই জাতি আমার সাবধান বাণী শুনে তার মন্দতা থেকে ফেরে, তবে আমি যে বিপদ আনবার জন্য ঠিক করেছিলাম তা তার উপর আনবো না। হালেলুয়া। দেখুন তোমরা সাবধান হয়ে যাও, আমি তোমাদের উপরে বিপদ আনতে চলেছি। অন্তিমকালে কি আনতে চলেছে ঈশ্বর আমাদের উপরে? আগুন। এই পৃথিবীটা কেমন ধ্বংস হবে? আগুন দিয়ে ধ্বংস হবে। আগে কেমন করে ধ্বংস হয়েছিল?
জল প্লাবন দিয়ে, কিন্তু এখন আর জল প্লাবন নয়, আগুন দিয়ে। কারণটা কি? মানুষের এত পাপ বেড়ে গেছে, মানুষের এত অহংকার বেড়ে গেছে, মানুষের এত নোংরামো বেড়ে গেছে। আজকে ঈশ্বর তিনি চুপ করে আছে। তোমরা ফিরে এসো, ঈশ্বর এখনো সুযোগ দিয়েছে। এই যুগটাকে বলা হয় করুণার যুগ, পবিত্র আত্মার যুগ। সেই পবিত্র আত্মার যুগে, করুণার যুগে আজকে আমরা স্বাধীন মতো জীবনযাপন পেয়েছি। যা খুশি, যে যা খুশি তাই করছে, যে যা খুশি তাই করছে। কোনো শিক্ষা নাই, কোনো সতর্কবাণী নেই বলে, কেউ সতর্কবাণী শুনছে না বলে, শুনতে পাচ্ছে না বলে, বলার কেউ নেই বলে মানুষ যে যা খুশি করছে। কোনো ভয় ডর নেই, কোনো ভয় ডর নেই। এত পাপ বেড়ে গেছে, এত পাপ বেড়ে গেছে, মানুষের খুন করতে, মানুষকে হানি করতে আর একটু দ্বিধাবোধ করছে না। তাহলে মানুষের মধ্যে এতটুকু আজকে ভয় নাই, মানুষের মধ্যে এতটুকু আজকে দ্বিধা নেই, মানুষের কাছে এতটুকু আজকে ঈশ্বরকে জানার মতো কোনো মন নেই। এতটা পাপ, এতটা নোংরামো আজকে বেড়ে গেছে, ঈশ্বর এগুলো সহ্য করছে। তোমরা এখনো ফিরে এসো, তোমরা এখনো আমার কথা শোনো। এই সতর্কবাণী, এই অ্যাওয়ারনেস তোমরা যদি না শোনো, তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমাদের উপর আমি আগুন নিয়ে আসবো। কে তোমাদের বাঁচাবে তখন? কে তোমাদেরকে বাঁচাবে? কে আছে তোমাদেরকে বাঁচাবে? কে তোমাদেরকে রক্ষা করবে তখন? দেখবো আমি, ঈশ্বর বলছেন। সেই জন্য এই কথাকে যদি আমরা মান্যতা যদি না দিই, এই কথা মতো যদি আমরা না চলি, আমরা তার হাতের মাটির পুতুল মাত্র, আমরা তার হাতের কাদামাটি মাত্র। তিনি যখন খুশি ধ্বংস করতে পারেন, তিনি যখন খুশি আমাদের হানি করতে পারেন। তার ক্রোধ যখন আসবে, কে রেহাই পাবে? আজকে যা হচ্ছে হোক, জগতে যে যা করছে করুক, তাদের কাছে সতর্কবাণী নেই, তাদের কাছে ঈশ্বরের এই ভাববাণী নেই। সেই জন্য আজকে যে যা খুশি করছে। ইভেন আজকে মানুষ মন্ডলিতেও আজকে না জেনে অনেক কিছু করে ফেলছে। আমরা সকালে আলোচনা করছিলাম, সব না জেনে আজকে যে যার খুশি করছে, হই 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 করছে, হই হই করছে, না জেনে যিশু যিশু করছে। বিরাট মানুষের ঢল দিয়ে মনে করছে সবাই খুব ভালো। সেই জন্য এই ঈশ্বরের এই সতর্কবাণী যদি আমরা না শুনতে পাই, তাহলে ঈশ্বর কখন আমাদের উপরে বিনাশ নিয়ে আসবে, আমরা অকালে মারা পড়বো, আমরা বেঘরে মারা পড়বো, কেউ থাকবে না আমাদেরকে বাঁচাবার জন্য। হালেলুয়া। সেই জন্য আমরা তার হাতের কাদামাটি, তিনি কুম্ভকার, আমরা কাদামাটি। তিনি আমাদেরকে ভালো মন্দ, উঁচু নিচু, খারাপ সুন্দর, তিনি আমাদেরকে বানাতেই পারেন। আমরা কেউ কিছু বলার সাহস, যোগ্যতা, কারো সাধ্য আমাদের নেই। ঈশ্বর তুমি আমাকে সুন্দর করে করতেই পারো। কিন্তু আমরা একটা তাকে বিনতি করতে পারি, ঈশ্বর তুমি আমাকে একটু দেখতে সুন্দর করে দাও, আমাকে একটু ফর্সা করে দাও। ঈশ্বর সেটা কাতর ভাবে, ঈশ্বর সেটা করুণার সঙ্গে আপনাকে করতেই পারে। তার কাছে অসম্ভব বলে কিছুই নেই। সেই জন্য এগুলো কিছু ঘটতে পারে, তার কাছে অসম্ভব বলে কিছুই নাই। তো সেই জন্য আমরা এই বাক্য অনুযায়ী জীবনযাপন করি। ঈশ্বর যেন আমাদেরকে সকলকে সুন্দরভাবে পরিচালনা করে এবং আমাদের উপরে তার আশীর্বাদ, তার অনুগ্রহ যেন নেমে আসে। আসুন আমরা এই বাক্যের পরিপ্রেক্ষিতে, এই বাক্য অনুযায়ী আমরা একটা গান করি, আমি মাটি তুমি কুমোর। আসুন আমরা সকলে মিলে গান করি। আসুন আমরা সবাই গান গাই। আমি মাটি তুমি কুমোর, তোমার মতো করে আমায় তুমি করো। এতদিন যা হয়েছে, যা কিছু আমরা করেছি, ঈশ্বরের সঙ্গে ঈশ্বর আমাদেরকে যা কিছু করেছে, আমরা এখন আসুন গান করি, প্রার্থনা করি, তুমি আমাদের তোমার মতো করো। আমি মাটি তুমি কুমোর, তোমার মতন করে আমায় করো, তোমার মতন করে আমায় করো। আমি মাটি তুমি কুমোর,
তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আমি মাটি, তুমি কোমল, তোমার মতন করে আমায় করো, তোমার মতন করে আমায় করো। আমি মাটি, যখনই চেয়েছি তোমার কাছে পেয়েছি, যখনই খুঁজেছি তোমার সাড়া পেয়েছি, যখনই চেয়েছি তোমার কাছে পেয়েছি, যখনই খুঁজেছি তোমার সাড়া পেয়েছি। তাই তো তোমার কাছে এসেছি গো প্রভু, তাই তো এসেছি তোমার কাছে প্রভু। তোমাকে পেয়েছি, তোমাকে পেয়েছি, তোমাকে পেয়েছি, তোমাকে পেয়েছি। তোমাকে ছাড়া আমার কোনো পথ নাই গো। আমি মাটি, তুমি কোমল, তোমার মতন করে আমায় করো, তোমার মতন করে আমায় করো। আমি মাটি, যা কিছু চেয়েছি তোমারই কাছে, যা কিছু পেয়েছি তোমারই কাছে, সবই তো তোমার দেওয়া দান, সবই তো তোমার দেওয়া দান। আমি মাটি, তুমি কোমল, তোমার মতন করে আমায় করো, তোমার মতন করে আমায় করো। আমি মাটি, হালেলুয়া, 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 হালেলুয়া। তোমার মতন করে আরো জোরে, আরেকবার, তোমার মতন, আরো জোরে, তোমার মতন আমায় করো। আমি মাটি, জয় যিশু, জয় যিশু। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক এবং এইভাবেই আমরা যেন চলতে পারি। আমরা তার হাতে পুতুল, আমরা যদি তার কাছে নত নম্র হয়ে থাকি তিনি আমাদের অবশ্যই চালাবেন। জয় যিশু, ধন্যবাদ।